যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরএফআইডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সম্পর্কে। আচ্ছা, আমরা যখন কোনো হাইওয়ে দিয়ে যখন যাই তখন আমরা কি লক্ষ্য করেছি যে টোল প্লাজায় যে গাড়িগুলোকে আর ক্যাশের টাকা দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না। চোখের পলকের মধ্যে সামনে থাকা ব্যারিকেডটা আপনা আপনি অটোমেটিকভাবে খুলে যায় আর গাড়িগুলো হুসহুস করে পার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এবার ধর বড় বড় শপিং মল থেকে বের হওয়ার সময় আমাদের কি হয়, প্যাকেটে বা ব্যাগে করে আমরা জিনিসপত্রগুলো নিয়ে আসি, ঠিক আছে, সেগুলো বিল কাউন্টারে এক একটা করে স্ক্যান করে করে সেগুলো এক পলকে হয়ে যাচ্ছে, কিন্তু অথচ অ্যালার্ম বাজছে না। কিন্তু আবার যখন কেউ বিল না করে যখন বেরোতে যাচ্ছে তখন অ্যালার্ম বাজতে আরম্ভ করে দিচ্ছে। তাহলে এই যে জিনিসটাগুলো হচ্ছে সেগুলোর পিছনে আমাদের মনে হতে পারে এটা কোনো ম্যাজিক হচ্ছে, বাট না, এর পিছনে একটা বিশাল বড় প্রযুক্তি বা টেকনোলজি কাজ করছে, যার নাম হচ্ছে আরএফআইডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। তো এখন আমরা এই যে টেকনোলজিটা রয়েছে সেটাই আমরা রহস্যভেদ করব। প্রথমে আমাদের জানতে হবে যে এই আরএফআইডি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। সহজ কথা বলতে গেলে বারকোডের একটু আপডেট বা ডিজিটাল ভার্সনই হলো এই আরএফআইডি। যেমন বারকোড স্ক্যান করবার জন্য আমাদের কি মনে হয় জানিস, ওই আমাদের ওই যে একটা বারকোড থাকে সেটার গায়ে লেজার লাইট নিয়ে গিয়ে ওরা স্ক্যান করে বা ঘষতে হয়, ঠিক আছে। তো এর জন্য কী করতে হয়, ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকতে হয়, একদম পুরো স্ক্যান করতে হয় বা করতে হয়। তো কিন্তু আরএফআইডির ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট বা সরাসরি কন্ট্যাক্ট কোনো প্রয়োজন পড়ে না। কী করে, এটা ছোট ছোট কোম্পানি কম্পিউটার চিপ বা ট্যাগস থাকে, ঠিক আছে, এর সাথে একটা অ্যান্টেনা লাগানো থাকে, সেটা আমরা দেখতেও পাই না অনেক সময়, এত ছোট ছোট থাকে। তো আর এর থেকে একটা র্যাডার বা স্ক্যানার, ঠিক আছে, এই যে র্যাডার থেকে রেডিও ওয়েভ কন্টিনিউয়াসলি ছড়াতে থাকছে যতক্ষণ ব্যাটারি থাকবে, আর এই যে ফ্রিকোয়েন্সিটা বেরোচ্ছে যখনই ট্যাগের গায়ে লাগছে ট্যাগটি তখনই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং নিজের ভেতরে থাকা যে ডেটাগুলো থাকছে সেগুলো র্যাডারের কাছে কন্টিনিউয়াসলি পাঠাতে থাকছে। আর এই রেডার কী করছে, সেই রিডার ওই ডেটাগুলোকে নিয়ে কম্পিউটারের কাছে পৌঁছায় এবং সাথে সাথে ট্র্যাক করা শুরু করে জিনিসটা কোথায় কী হচ্ছে না হচ্ছে। ওকে, তাহলে এই যে আরএফআইডি সিস্টেম, এটাকে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সির ওপর ভাগ করে কতগুলো ভাগে ভাগ করে রাখি। যেমন লো ফ্রিকোয়েন্সি অর্থাৎ একে আমরা এলএফ দিয়ে ডিনোট করি। কি হয়, রেঞ্জ খুব কম, সাধারণত ওই কয়েক ইঞ্চি থেকে 6 ফুটের কম উচ্চতার স্ক্যান করতে পারে এটা, ঠিক আছে। স্পিডও ধীরগতির হয়, তবে ইন্টারফিয়ারেন্স বা বাধা পড়ে কম। এগুলো সাধারণত কোথায় ইউজ করা হয়, কোনো প্রাণীর গলায় ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক আছে, অথবা কোনো আমাদের যে পশুপালিত যারা কুকুর, বেড়াল, গরু, ছাগল, এদের গলায় ঝুলিয়ে দিল কোথায় ঘুরছে না ঘুরছে জানার জন্য। সেকেন্ড যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ এইচএফ। এটা কি জিনিস, এটা একটু বেশি রেঞ্জের জন্য ইউজ করা হয়, যেমন লাইব্রেরির বই ট্র্যাক করবার জন্য বা কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য, যেমন ক্রেডিট কার্ড বা মেট্রো কার্ড সোয়াইপের জন্য ইউজ করা। আমরা এরকম করে টাচ করতে হয় মেট্রো কার্ডে, অনেক জায়গা আছে জাস্ট ওপর থেকে এরকম করে করলেও অটোমেটিক নিয়ে নিল, ঠিক আছে। তো সেই জিনিসগুলোর জন্য এই হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। লাইব্রেরি বই ট্র্যাক করতে হচ্ছে প্রত্যেক বইয়ের মধ্যে ছোট ছোট চিপ লাগানো থাকবে এবং ডাইরেক্ট যে লাইব্রেরিয়ানে আছে তার কাছে ইনফরমেশান আসবে কোথায় সেই বইটা আছে বা কে বইটা নিয়ে ঘুরছে না ঘুরছে, পুরো অল ওভার তোর ক্যাম্পাসের মধ্যে। এটা কিছুর জন্য সম্ভব হয়, হাই ফ্রিকোয়েন্সির জন্য সম্ভব হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। কী জিনিস, এর রেঞ্জ অনেক বেশি হয়, সেটা সাধারণত 25 থেকে 30 ফুটেরও বেশি হয়, এতর মধ্যে আমরা ওই এই ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করতে পারবো। এটা সুপার ফাস্ট স্পিডে হয়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা রিটেল ইনভেন্টরিতে এটা সাধারণত ব্যবহার করা হয়। আমাদের গাড়ির উইন্ডশিল্ডে যে লাগানো থাকে না ফাস্ট্যাগ, ফাস্ট্যাগ দেখেছি তো, সেই ফাস্ট্যাগ হলো এই টেকনোলজিটার সাহায্যেই কিন্তু জিনিসটা হতে থাকে। এবার এই যে রিটেল ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটার মানে কি, আমাদের ফ্লিপকার্ট বা অ্যামাজনের ওয়্যার হাউস দেখেছি, ওখানে কোথায় কি আছে না আছে সেটা তো আমাদের পক্ষে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। তখন কি হচ্ছে, তখন ওই ট্যাগ ওখানে দেওয়া থাকলে কোথায় আছে ডাইরেক্ট আমাদের
ডেটাবেসে আপডেট হয়ে যায়, যে কোথায় জিনিসটা আছে সহজে গিয়ে ওখান থেকে খুঁজে বার করে নেওয়া যায়। আমরা শুধু টোল প্লাজা অথবা শপিং মলেই মানে RFID দেখতে পাই না, আমাদের ডেলি টু ডেলি লাইফের সাথেও এই RFIDটা কন্টিনিউয়াসলি জুড়ে রয়েছে। তো একটা উদাহরণ দেখা যাক, যেমন এয়ারপোর্টের লাগেজ ট্র্যাকিং সিস্টেম। আমরা যখন বিদেশে যাত্রা করি অনেক সময় কি হয়, লাগেজ হারিয়ে যাওয়ার ভয় থাকে, কারণ একটা এয়ারপোর্টে গিয়ে নামলাম, সেখান থেকে হয়তো অন্য ফ্লাইট করতে হবে, কিন্তু আমরা তো আর আমাদের যে লাগেজ রয়েছে সেটা তো ক্যারি করি না, ওরা এয়ারপোর্ট কোম্পানি অটোমেটিকভাবে তুলে দেয়। সেইটা বোঝার জন্য আমাদেরকে কি করি, আমরা এক ধরনের ট্যাগ ইউজ করি। দেখবি জিও ট্যাগ একটা মানে নতুন ডিভাইস বার করেছে, সেটা তুই যে কোনো জায়গার মধ্যে রেখে দিলে ওখান থেকে তুই সিগন্যাল কন্টিনিউয়াসলি পেতে পারবি। ঠিক আছে, তাই এই প্লেনে ওঠার আগে ব্যাগের মধ্যে RFID যদি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, ফলে আমরা মোবাইল থেকেই নোটিফিকেশনের মাধ্যমে লাইভ তার যে লোকেশন আছে সেই লোকেশনটাকে ট্র্যাক করতে পারি এবং আমার ব্যাগটা কোথায় আছে না আছে সেটা আমরা দেখতে পারি। নাম্বার 2 হচ্ছে হোটেল রুমের ডোর লক। তো চাবি হারিয়ে যাওয়ার দিন এখন শেষ, এখন তো দরজায় RFID কার্ড যেটা আছে সেটাই আছে, জাস্ট টাচ কর, দরজা খুলে যাবে। রিসেপশন থেকে দূরে যেখানেই কার্ড রাখিস না কেন, সেই কার্ড অটোমেটিক্যালি রিসেপশন থেকে অ্যাক্টিভেট অথবা ডিঅ্যাক্টিভেট করা যায় এই সিস্টেমের মাধ্যমে। নেক্সট হচ্ছে হসপিটাল এবং শিশুদের সুরক্ষার ক্ষেত্রে ইউজ করা হয়। মানে হাসপাতালে যারা সবে নিউবর্ন বেবি যারা হয়েছে, তাদের তো অনেক সবকটাকে দেখতে তো একই রকম দেখতে লাগে, তো সেই কারণের জন্য তাদের যাতে সুরক্ষিত থাকে, মানে যাতে বাচ্চা যাতে অদল বদল না হয়ে যায়, অথবা রোগীরা ঠিকঠাক মতন ওষুধ খাচ্ছে কিনা বা এই সমস্ত করবার জন্য আমাদের সাধারণত তাদের গায়ে একটা করে RFID ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এরা সাধারণত এই ট্রাফিক ম্যানেজমেন্টের হিসাবেও কাজ করে। নেক্সট হচ্ছে লন্ড্রি ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বড় বড় কোম্পানি হাজার হাজার কর্মচারীদের ইউনিফর্ম যে কাচাকুচির বল, হ্যাঁ, অথবা ওই ময়লা কন্টেনার সাফাই করা বল, এই টেকনোলজি ইউজ করছে। অর্থাৎ একটা চাদরের গায়ে জাস্ট করে একটা ছোট্ট চিপ লাগিয়ে দিলি, সেইখান থেকে তুই বুঝতে পারলি ওই চাদরটা কোথায় আছে না আছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে RFIDর একটা বিশাল দারুণ সুবিধা। এবার ভালো জিনিস, সব তো ভালো থাকলেই তো হয় না, সব ভালো থাকলে তো ঝামেলা মিটেই গেল। RFIDও তার বাইরে নয়, এরও কিছু কিছু প্রবলেম আছে, কিছু কিছু চ্যালেঞ্জেস আমাদের সামনে আছে। সেগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে রিডার কলিশন। রিডার কলিশন ব্যাপারটা কি, পাশাপাশি দুটি র্যাডারের সিগন্যাল যদি একে অপরের সাথে ধাক্কা খায়, তাহলে সেটা একটা ঝামেলা পাকায়, একটার ঘাড়ে ওটা ওটার ঘাড়ে ওটা করে একটা প্রবলেম চলে আসে। এই প্রবলেমটাকে বলা হয় হচ্ছে রিডার কলিশন। নেক্সট হচ্ছে ট্যাগ কলিশন। অনেকগুলি ট্যাগ যদি একটা রিডারকেই যদি ডেটা পাঠাতে শুরু করে, রিডার কনফিউজড হয়ে যায় যে অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়, সেখান থেকে একটা সমস্যা হতে পারে, যেটাকে আমরা বলছি ট্যাগ কলিশন। আচ্ছা, এই প্রবলেম থাকলেই তো হলো না, তার তো কিছু নিশ্চয়ই সলিউশন বা সমাধানও আছে। তো এই সমস্যাগুলো এড়াবার জন্য আমাদের একটা বিশেষ ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে অ্যান্টি কলিশন প্রোটোকল। ঠিক আছে, এই অ্যান্টি কলিশন প্রোটোকল ব্যবহার করা হয় যাতে ট্যাগগুলি একে একে পালা করে করে সিগন্যাল পাঠাতে থাকে, একসঙ্গে নয়। এর হয়ে গেল, তারপরে পরে বি, তারপরে সি, তারপরে ডি, এরকম করতে করতে পাঠাতে থাকে। তাহলে আমরা এই ক্লাস থেকে কি শিখলাম? RFID হলো একটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোনো বস্তুকে দূর থেকে ট্র্যাক বা আইডেন্টিফিকেশন করবার একটা দারুণ টেকনোলজি। বারকোডের মতন এটাকে গায়ে গায়ে লাগিয়ে স্ক্যান করতে হয় না। এটা আমাদের ফাস্ট্যাগ থেকে শুরু করে হোটেল রুম অথবা লাগেজ যেটা ট্র্যাকিং, সব জায়গায় এটা এখন পুরো দারুণ হিসাবে চলছে, দারুণ জয় জয়কার। এবং আমাদের ইন্ডিয়াতেও ভবিষ্যতে IoTর জুনিয়র ক্ষেত্র এটা কিন্তু একটা বিশাল বড় পিলার, কারণ IoT জিনিসগুলো আমরা যদি ট্র্যাক করে রাখতে পারি তাহলে এক্ষেত্রে সুবিধা হয়, অনেক ক্ষেত্রে মানে অনেকটা সুবিধা হয়, রিয়েল টাইম আমরা ইনফরমেশনগুলো পেতে পারছি। এবার আমাদের একটা বুদ্ধির প্রশ্ন লাস্টে আসছে, সেটা হচ্ছে যদি আমাদের বাড়িতে যে সমস্ত পোষা প্রাণী রয়েছে, যেমন কুকুর বল বা বেড়াল বল, কিংবা শখের যে জিনিসপত্র, সেগুলো ট্যাগ করতে মানে RFID তো একটা দারুণ কাজে লাগে। কিন্তু মানুষের শরীরের মধ্যে যদি এরকম কোনো একটা চিপ ঢুকিয়ে দেওয়া হয়, স্থায়ীভাবে পার্মানেন্ট বসিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি সেটা
আমাদের যে প্রাইভেসি বা আমাদের যে স্বাধীনতা, সেটার ওপর কি একটা বিশাল বড় আঘাত হবে? হয়তো আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুবিধা হবে, যেমন কন্ট্যাক্টলেস পেমেন্ট বল, আমাদের সিকিউরিটি বল, কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারবে না, ট্র্যাক হতে থাকবে কন্টিনিউয়াসলি আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো সেক্ষেত্রে মানে এটা যদি আমাদের পার্মানেন্ট লাগানো থাকে, আমাদের তো কিছু প্রাইভেসি টাইমও থাকে, তো সেক্ষেত্রে প্রাইভেসি টাইমে কি প্রবলেম হতে পারে? অথবা নাকি যুগের সঙ্গে তাল মিলিয়ে এই বিষয়টা একটা সুবিধার হতে পারে, সেটা নিয়ে একটা চিন্তা ভাবনার বিষয় থেকেই যায়।